গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা লিচু চুরি করতে যাবো, আর আমি একলা যাব না, আমি আমার ভাইয়াকে নিয়ে যাব। আমার এই মোবাইলের ক্যামেরা অনেক খারাপ, আপনারা বুঝতে পারছেন। চেষ্টা করবো আপনাদের ভিডিও পার করে দেখানো। আমরা আজকে লিচু চুরি করতে যাবো, অনেক ডেঞ্জারাস। লিচু চুরতে পারবো কিনা গাইস, এটা আমার ভাই আমার জন্য জুতা আনতে বলছিলাম গাইস, জুতা নিয়ে চলে এসেছে। বাকিটা বলবে। আমরা আজকে লিচু চুরি করতে যাবো, এর কাছে আরেকবার ভালো করে শুনে নুন গাইস। বল। সো গাইস আজকে আমরা চুপ 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 দাদু এখানে আছে দেখুন গাইস। আমরা খাবো না। সো গাইস আজকের ব্লগটা আপনাদের দেখাবো, চলে আসেন। আমি তো বলে দিছি গাইস, ওইটা ব্লগটা দাদুর সামনে বলা যাবে না, দাদু যদি একবার বুঝা পায়। সো গাইস আজকে বলা যাবে না, এমবি ঢুকাবে তো নাই তো রাস্তা নিবা। সো গাইস আমাদের দাদু আমার সাথে খুবই আর কি করতেছে। সো গাইস আজকে আমরা লিচু চুরি করার করব, ভিডিও করব। সো গাইস প্রথমে আমরা দেখব যে লোকটা যায় লিচু বন পাহারা দিচ্ছে, সে কি জাগিল আছে না জাগিল নাই। যদি জাগিল থাকে তাহলে যাওয়া যাবে না, কিন্তু আজকে আমরা সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো গাইস যাওয়া যাক, আমাদের দাদুর বাড়ি ওখানে তখন। আর আমরা এত দূর চলে এসেছি লিচু চুরি করার জন্য। দেখুন গাইস এখান থেকে দেখা যাচ্ছে গাইস, যেগুলা লাল লাল দেখা যাচ্ছে না গাইস, ওটা হচ্ছে লিচু। আর আপনাদের মনে দেখা বুঝা পাবেন না। ওই চলে গেছে ভাই, ভাত খাতে হয় তাড়াতাড়ি আয়। So guys, মালিকটা আছে গাইস, সাবধানে লিচু তো গাইস মালিকটা আছে এখানে, এই জন্য আজকে আমরা আপনাদের দূর থেকে দেখাবো। আপনারা আজকে আমরা যেমন বলছি আপনাদের ভিডিও আমরা চুরি করবো, লিচু চুরি করবো, আমরা করবোই। একটা হলেও লিচু চুরি করবো আমরা, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিক আছে। তো গাইস তো গাইস আমরা এখন লিচু বাড়ি যাবো। এখন ওই যে মালিকানিটা দেখতে পাচ্ছেন, এই যে মালিকটা, এই যে পাড়া দিচ্ছে গাইস। একবারে আমরা ভিডিও করার মতো হবে। সো গাইস আমরা চলে আসছি ভিডিও করার মুডে। হ্যাঁ দেখুন গাইস, সম্ভবত লিচুর বাগান গাইস, এখানে অনেক লিচু আছে। সো গাইস বলি না, আমরা এখানে লিচু চুরি করতে আসছি, আপনাদের সঙ্গে দেখুন। তো গাইস এখানে লিচু পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়া লাগছে। আমরা এখন ওদিকটায় আপনাদের যাই দেখাবো। দেখুন গাইস অনেক লিচু, এগুলো একটা আমার দাদুর, মানে এখন তো করে দিছে দাদুর, মাস্টার দাদু নাম। বাড়িতে হয়েছে আমরা আত্মীয় এসেছি। মন্টু একটা মনে করেন একটা ইয়াতে কত, মানে একটা লিচুর গাছত কত থাকিবা পারে, কত হাজার টাকা লাভ হওয়া পারে। তবুও আর কি, মানে একটা লিচু কত টাকা ইনকাম হয় মানে, তবুও আপনার হিসাবে অনুমান হ্যাঁ 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 আপনি কি বলতে পারবেন? সো গাইস দেখুন এই লিচু ঘুরাচ্ছে। লিচুর ঘটনা যে আপনি একটু এখন বর্তমান লিচুর বাজার বেশি নাই, এখন 27-28 টাকা 100,000, আর এটা হচ্ছে 10,000 টাকা হাজার। মানে এগুলা কি জাম চাইনা থ্রি? এটা হ্যাঁ এটা চায়না থ্রি, মানে এইটা গাছ বোম্বাই, এইটা বোম্বাই, ওইটা এইটা হচ্ছে চাইনা থ্রি। আপনারা কি আপনারা কোন দেন পোকা যদি না খায়? মানে আপনি বলতে পারবেন, মালিক বলতে পারবে? মালিক বলতে কি বিশ কোম্পানি মানে আপনারা দুইজন পাহারা দেন? দুইজন শেয়ারে মানে চুটকা। হ্যাঁ তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বাগান, আর এখানে লিচু আছে। আমাদের ইনি আমার দাদুর সময় বয়সী, ইনি পাহারা দিচ্ছে।
কথা বলছি। আর এখানে রাত্রে রাত্রে থাকার জন্য রাত্রেও এখানে থাকেন। সো গাইস, লিচু বাঁচানোর জন্য মানুষদেরকে এভাবে মানে একটা লিচু অনেক খাটনি করে আপনাদের কাছে পৌঁছায়, ঢাকা শহরে পৌঁছায়। দেখুন পাখি টানানোর জন্য এগুলা দিয়ে দিয়েছে, এগুলা টানলে শব্দ হবে। দেখুন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন শব্দ, আপনারা শুনতে পাবেন। এখানে অনেকগুলা তার আছে, তার না দড়ি তার আছে, তারগুলা তার, এই দেখুন তারগুলা হ্যাঁ। তার। আর একটা লিচু কত কঠিন তৈরি করতে। So guys, এখন আজকে আপনাদের বলবো। আর এখানে আগে আমার ওই পাশে যে ইয়াটা আমাদের দাদুর ছিল। দড়িগুলো দেখতেছেন, দেখো তো একটু। হ্যাঁ, এই যে দড়িগুলো এখন দেখেন, আসেন। সো গাইস, এই দড়িগুলো দিয়ে টিনে ইয়ে হয়। দেখুন গাইস, এই যে এখানে এই যে টিন লাগানো আছে, এই যে হ্যাঁ হবে। সো গাইস, আরেকটা বিশেষত্ব, আমার দাদুর এটা আগে জমি ছিল। দেখুন গাইস, দাদুর জমি ছিল এটা গোটাটাই। হ্যাঁ। দেখুন গাইস, এখন যদিও জমিটা নিয়ে নিছে হ্যাঁ তার ভাইয়েরা, হ্যাঁ তবুও এইটাকে আমরা আপন মনে করি। তো গাইস, এখানে অনেক আম বাগান আছে, আমও আছে। হ্যাঁ। পাতা লিচু তো চুরি করা যাবে না। তো গাইস, আপনাদের এটা দেখানোর জন্য, আর তা তো আমাদের এই পরিবেশের ব্যাপারে মানে ফলমূল কীভাবে তৈরি হয়, অনেক কৃষক কীরকম মেহনত করে, মানে কত কষ্ট করে আপনাদের পেটে খেলানোর জন্য, লিচুগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাদের ইয়া করে পাত্র সমস্যা একটু বলুন। সো গাইস, প্রথমত আমরা লিচু চুরি করতে আসিনি, আপনাদের উৎসাহের জন্য এই কথাটা আমরা বলেছিলাম। এখন গাইস, এই যে এখানে যে একটা কৃষকের লাভ লস অনেক কঠিন, যা গৃহস্থ বলে মানুষ, কিন্তু কৃষক যদি না খায় না ইয়া করে তাহলে মানুষ খেটে মরে যাবে। এই জন্য সো গাইস, আপনাদের জন্য এই ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ছিল। সবাইকে বলি, আপনারা কেউ প্রতিবেশী বাড়িতে মানে কোনো লিচু গাছ থাকলে চুরি করে নিয়ে চলে আসবেন না। আপনাদের এটা শেখাচ্ছি আমরা, আমরাও কোনো দিন চুরি করেছি, আমরা বলেছি আমরা চুরি করিনি, আপনাদের বলে দিচ্ছি আমরা চুরি করেছি। কিন্তু যখন এটা আমাদের দাদুর মানে আমার দাদুর ভাইয়ের জমি, এখন চুক্তা দিয়েছে, পরে আমাদেরকেও পাবো, আমরাও পাবো, টেনশনের কোনো কারণ নাই। আর এখন তো মনে হয় শ্যামল মামা নিয়ে নিছে, এখন দেখি আমাদের দাদু দিবে না নাই, আপনাদের এটা বলবো। আর আপনার কেউ কোনো বাগান থেকে চুরি করবেন না, আম চুরি করবেন না, কারণ এতে কৃষকের অত্যন্ত ক্ষতি হয়। কারণ মানুষের ক্ষতি করে নিজের যদি কেউ পেট ভরে তা ভালো হবে না। আজকের জন্য এতটুকুই, গুড বাই।